উত্তরবঙ্গের হালকা বৃষ্টিপাত মানে খানিকটা বর্ষার প্রারম্ভিক অবস্থা। তো সেই সময় কিন্তু গ্রামের মাঠে ঘাটে হালকা জমিতে জল বেঁধে আছে এবং সব কিছু কিন্তু শস্য শ্যামল হয়ে গেছে। শস্য তো নেই এখন, কিন্তু শ্যামল রূপ ধারণ করেছে। গ্রামীণ যে বাঁশঝাড়গুলো আছে সেটাও কিন্তু সুন্দর সবুজ হয়ে গেছে। ঘাম এই বাঁশের যে পাতাটা সেটা কিন্তু মাটিতে পড়ে পড়ে ওটা কিন্তু সার হয়, খুব ভালো সার হয়। তো যাই হোক, বাঁশ একটা দারুণ একটা আহ, গ্রামের দারুণ একটা উপাদান, যেটা আগে তো ঘরের খুঁটি থেকে শুরু করে সব কিছুই বাঁশ দিয়ে তৈরি করা হতো। এখন সিমেন্টের প্রচলনের কাজে হওয়ায় সেটা কমে গেছে, কিন্তু বাঁশের কিন্তু উপকারিতা প্রচুর। বাঁশ দিয়ে দারুণ ফ্যান্সি জিনিসও তৈরি করা হয়। এই গ্রাম, এটি হচ্ছে আলিপুরদুয়ার থেকে পূর্ব দিকে সলসলাবাড়ি পাশেই, চ্যাকো হয়ে 4 মাইল থেকে একটু ভিতরে। তো গ্রামগুলো কিন্তু বাঁশ ছাড়া কিন্তু ভাবলেই অবাক লাগে। যেমন হচ্ছে মেঘালয়ে কিন্তু প্রচুর বাঁশ বিভিন্ন সাইজের হয়। সেখানে কিন্তু ওই মেঘালয়ের বিভিন্ন যে লোকাল জনগোষ্ঠী আছে তারা কিন্তু সুন্দর সুন্দর হস্তশিল্পের কাজ করে থাকে। যদিও বাংলায় তার প্রচলনটা কম। হ্যাঁ, শিল্প মানেই তো একটা দারুণ চিত্তাকর্ষক ভালো লাগার বিষয়। তো বাংলাতেও সেই হস্তশিল্পের মানে শখে হলেও সেটা বৃদ্ধি পাক। আর এরকম শহরে থেকে গ্রামে এলে এরকম বাঁশঝাড়, এরকম পরিবেশ তো অন্যরকম একটা ভালো লাগা তাৎপর্য বহন করেই। সেটা এই প্রকৃতি, এই এই যে ঝিঝি পোকার ডাক বা কিছু ডাকছে, সেই ডাক বা সেই প্রকৃতির যে মধ্যে শুধু এখানে প্রকৃতি আছে। এখানে বাড়ি নেই, ঘর নেই, আছে বাড়ি ঘর বলতে ফাঁকা ফাঁকা জায়গায় আছে, কিন্তু শহরে যেরকম জানালা খুললেও পাশের বাড়ির জানালায় হয়তো বা গিয়ে টক্কর লেগে যায়, এইরকম বিষয়টা আর কি। তো সেরকম পরিবেশের থেকে যখন গ্রামে আসা যায়, আমরা যদিও গ্রামীণ অরিজিন, গ্রাম থেকেই আমরা, গ্রামেই আমাদের বাড়ি, তা সত্ত্বেও সকলেই তো একটু স্টাবলিশ হওয়ার পরে ভবিষ্যৎ প্রজন্ম বা সুবিধার জন্য, চাকরি বাকরির সুবিধার জন্য মানুষ একটু শিফট হয় শহর অঞ্চলে। তো সেখানে কিন্তু এই পরিবেশ কিন্তু তারা মিস করে প্রচণ্ডভাবে। ওই বিকেলবেলা কোনো ফাঁকা মাঠ কিংবা নদী কিংবা হচ্ছে এই পুকুর, এরকম জায়গাতেই গিয়ে তারা একটু হাঁটাহাঁটি করে, বা কোনো পার্কে গিয়ে, ফ্রি পার্ক বা সপ্তাহান্তে কোনো শহরের যে পার্কগুলো থাকে, এরই ফলে কিন্তু বর্তমানে কিন্তু এই আহ, বিভিন্ন পার্ক অর্থাৎ অ্যামিউজমেন্ট পার্কগুলোর কিন্তু সৃষ্টি হয়েছে। এটাও একটা কারণ যে আমরা কিন্তু নিজেকে একটু মেলতে পারি না শুধু চার দেয়ালের মধ্যে বন্দি থাকা ছাড়া। তো একটু গ্রামে এসে এরকম জায়গায় কিন্তু একটু নিজেকে উপলব্ধি করতে কিন্তু বেশ লাগে। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছে আসুন, প্রকৃতির সাথে থাকুন এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন। আসুন, প্রকৃতিকে বাঁচাই, প্রকৃতির প্রতি আরও দরদি হয়ে উঠুক, তবেই কিন্তু আমরা ঠিক সারভাইভ করব। বাই বাই।